যে আপনি বলেন আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম। এইটা শুনবে সাক্ষী, দুইজন সাক্ষী। বিবাহ হয় না অভিভাবক ছাড়া, বিবাহ হয় না দুজন সাক্ষী ছাড়া। গুরুত্বপূর্ণ কথা হিসাবে তিনবার বলতে পারে আমার মেয়ে খালেদা এত এত বাকি, নগদে তোমার সাথে বিবাহ বন্ধন রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। এটাই হলো পদ্ধতি। বাকি কেন? একজন মেয়ের আল্লাহ রাসূল বিবাহ পড়িয়েছিলেন, কোরআন মাজিদ শিখিয়ে দেওয়া হবে এরই ভিত্তিতে। তো কোরআন মাজিদ কি এখনই শিখিয়ে দিবে? এটাই মহরানা, এই পরিশ্রমটাই মহরানা। ওটার ভিত্তিতে আমরা বলছি বাকিও চলেন। জি, তারপর তোমার আম্মা কি কি করতে পারেনি অসুস্থ হওয়ার কারণে? ও, তো কারোর মাধ্যম দিয়ে করিয়ে নিতে হতো। করেছিল তোমার আম্মা? তাহলে হুইল চেয়ারে করাতে হতো। ভুল হয়েছে, আবার যেতে কাউকে দিয়ে করাতে হবে, নাহলে হুইল চেয়ারে করাবে। ওই কাজেই যাওয়া হয়েছে, ওখানে করছেন। ও থাকতে বলো, হুইল চেয়ার দাও, বলো যে হুইল চেয়ার ভাড়া করে করিয়ে নাও। না না, 10 দিন পরে হোক, সমস্যা নেই। অনেক বাঙালি ছেলে আছে, বলো, ওরা ব্যবস্থা করে দেবে। মসজিদের সামনে পিছনে ডানে বামে কবর থাকলে সালাত হবে না, প্রাচীর দিয়ে ভিন্ন করতে হবে, অতিরিক্ত প্রাচীর দিয়ে। মানে তোমার নানির বাড়ির লোকের এরকম অবস্থা, তোমার দাদার বাড়ির লোকের অবস্থা এরকম, তো কি বললে শেষে? সেখানে তোমার মা বা তোমরা সালাত আদায় করো। ও, পাশে মাজার হলে সালাত আদায় করা হবে না, কেউ করতে পারবে না, বাড়িতে পড়বে, একাই পড়বে। মাজার খুব কঠিন জিনিস। হ্যাঁ, মাজারের উপরে আল্লাহ রসুল খুব কঠোর। মাজারের উপর আল্লাহ রসুল খুবই কঠোর। মসজিদের সামনে টয়লেট থাকাতে কোনো সমস্যা নেই, মসজিদের নিচে যদি সেফটি ট্যাঙ্কি থাকে কোনো সমস্যা নেই। সেফটি ট্যাঙ্কির উপরে, বাইরে সেফটি ট্যাঙ্কি আছে, ছাদ হয়েছে, উপরে কাপড় বিছিয়ে বিছিয়ে সালাত আদায় করো, সমস্যা নেই। খাটলিতে বা ওই কাপড়ে কোনো কিছু লেখা যাবে না, লেখা থাকলে ওই কাপড় জ্বালিয়ে দিতে হবে, নতুন কিনতে হবে, যাতে কোনো কিছু লেখা থাকবে না। খাটলিতে লেখা যাবে না, ওই কাপড়ে লেখা যাবে না, থাকলে সে কাপড় জ্বালিয়ে দিতে হবে, নতুন কাপড় নিতে হবে যেখানে কোনো কিছু থাকবে না। আলেমই পাবো। তোমার এই কথার আমি উত্তর দিতে চাই না, আমি ওই কথা বলিনি। আমি বলছি দল সংগঠন করলে আপনার ভিতরে কি আসবে? সংকীর্ণতা আসবে, তখন আপনি আর একজনের জন্য দোয়া করতে পারবেন না। চলো, তুমি যদি ওটা বুঝা থাকো করো। আমার 16 বছর ছাত্র জীবন,
আর ৩৭ বছর শিক্ষক জীবন। বুখারী আমি নিজে পড়াই, তাফসীর পড়াই, লিখি। ওই আয়াত আমার মুখস্থ আছে। তুমি যেটা বললে, চুপ থাকা ভালো কথা বলার চেয়ে। ওই আয়াত দিয়ে তুমি দল প্রমাণ করতে চাইলে ধর্ম পাগল হয়ে গেছে। শরীয়তের ভিত্তিতে কাশফ ইলহাম কিছুই না, ভুল পদ্ধতি। কাশফ ইলহাম কিছুই না, সব মিথ্যা। হ্যাঁ, চাকরি না করাই ভালো, আর ভালোর চেয়ে খারাপ বেশি। আরো পথ আছে, সেখানে রুজি কর। জাযাকুমুল্লাহ খায়র। আমি প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের পরিবেশ হালকা করতে চাইনি। যেভাবে কথাগুলো শুনলেন সেভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন, ভালো হবে। বলেন। আরাফার দিন না, আমাদের তদন্তে একদিনে আসে না। যখন যেখানে ওই দিন পড়বে তখন সেখানে তারা সেম। আমাদের তো মিল খায় না, অনেক পরের দিনই রাখ, সেই দিন না। মানে পৃথিবীর উপর দিয়ে চন্দ্র সূর্য ঘুরে, কাজেই কোনোটাই সারা পৃথিবীতে একসাথে হবে না, আগে পিছে হবে। জাযাকুমুল্লাহ খায়র। মানে টয়লেটের ভিতরে উজু করা, দোয়া পড়া যাবে কিনা? যাবে। অজু করাও যাবে, দোয়া পড়াও যাবে। যখন পায়খানায় বসছে, পেশাবে বসছে, তখন থেকে উঠা পর্যন্ত দোয়া জিকির নিষেধ। টয়লেটের ভিতরে ঢুকে আছে সেই জন্য দোয়া জিকির করতে পাবে না, এটা নয়। যখন বাস্তব পেশাব পায়খানায় আছে তখন বলতে জিকির দোয়া করতে পারবে না, আগেও করতে পারবে, পরে করতে পারবে। অর্থাৎ টয়লেটের ভিতরে বিসমিল্লাহ বলে অজু করে দোয়া পড়ে বের হবে। অন্য করুক, তুমি করিও না। হ্যাঁ, মসজিদ বামের দিকে বাড়ানো যাবে কি না? পথ থাকলে বাড়াও, সমস্যা নাই। সম্ভবপর ডান দিকে ভালো, যদি না পারলে করুক। তারপর জায়গাটা মসজিদ বড় করে মাঝামাঝিতে করে নিবে ভিতরটা। জি, শুক্রিয়া। তা আপনি ব্যবসা বাণিজ্য টাকা ইনকাম না করলে কিভাবে ওদের রুজি হবে কিভাবে? এক শ্রেণীর মানুষের উপরে আল্লাহ মানুষের রুজি রেখে দিয়েছেন, অবাক। কেন আপনাদেরকে বলি যে ব্যবসা করবেন, ব্যবসা করলে নবীদের সাথে থাকা যাবে কেন? এত কেন? দিন মজুরি করে খাবেন, তখন আল্লাহ রসুল বলছেন দিন মজুরকে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, খামসো খনারাকে টাকা দিয়ে দাও। তার মানে ও তো সন্দেহ হতে হতে শেষ, ও তো 500 টাকা পেয়েছে, 700 টাকা খরচ। আর চাকরি তো এই সাবধান, যেটা বেতন আছে তার 19-20 করো না, কোনো কৌশলে টাকা ইনকাম করো না, সেটা আত্মসাৎ। তাহলে দিন মজুরকে এইভাবে বললেন, চাকরিজীবীকে ওইভাবে বললেন। আর ব্যবসা তখন বললেন ব্যবসার সব যন্ত্র, জমি চাষের এইসব যন্ত্রপাতি ভালো লাগে না, এতে মানুষের অন্তর শক্ত হয়, মানে খুব একটা পছন্দ করলেন না। আর ব্যবসা তখন বলছেন ব্যবসায়ীরা, সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসা করেন সত্যভাবে, ব্যাংকের টাকা উঠে ব্যবসা করেন না, একদিন পালিয়ে যেতে হবে আপনাকে, বাড়ি গাড়ি সব হারিয়ে যাবে। ব্যবসা চকলেট দিয়ে শুরু করেন, সমস্যা নেই। কলা দিয়ে শুরু করেন, সমস্যা নেই। আপনাকে চকলেট দিয়ে আমি করতে বলিনি, আপনার নিজের অর্থের গতি অনুযায়ী করবেন, ভালো হবে।
বলছিলাম অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদুবি ইসমিন ওয়া কাতিয়াত রাহিমিন। মানুষের দোয়া কবুল হয় 3 কারণে হবে না। এক, পাপের দোয়া করলে কবুল হবে না। জেনা করার সময় বলছে আল্লাহ কেউ যেন না দেখে, চুরি করার সময় তো বলছে আল্লাহ কেউ যেন না দেখে, এগুলো দোয়া কবুল হবে না। আর কাতিয়াতে রাহেমিন, টাকা দিতে চেয়েছিল শ্বশুর দেয়নি, তো হচ্ছে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর না নিয়ে যায়। বা যে টাকা দিতে চেয়েছিল তার সাথে সম্পর্ক না, তোর এখানে আসবে না, আল্লাহ যেন এখানে না নিয়ে আসে। এই সম্পর্ক ছিন্নের দোয়া করলে আল্লাহ কবুল করেন না। আর তাড়াহুড়া করলে আল্লাহ দোয়া কবুল করে না। তো সাহাবীন বলছেন তাড়াহুড়া কি জিনিস? সাহাবীগণ আগেরগুলো ভালোই বুঝেছিলেন, সম্পর্ক ছিন্ন করাও বুঝেছেন, আর পাপের জন্য দোয়া করা এটাও বুঝেছেন, কিন্তু তাড়াহুড়া বুঝেননি। তখন আল্লাহ রসুল বলছেন তাড়াহুড়া বুঝলে না, দোয়া করে আর বলে কাদ্দাও তো ফলামার ইস্তাজাব আলী, দোয়া করলাম, কত দোয়া করলাম, কবুল হয় না। ফাইয়াস্তা হাসের, তারপর অলস হয়ে যায়, ফেতর দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়, এর দোয়া কবুল হবে না। আপনি সাধারণ মানুষ 40 বছর 50 বছর পর্যন্ত দোয়া করেন, মরা পর্যন্ত একটাই কথা বলেন যেটা আপনার কথার মধ্যে আছে, কবুল হলো কি না হলো আপনি কি জানেন? আল্লাহ নবী বলছেন যে মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না, যে জন্য চেয়েছে সেটাই কবুল হয়, আর না হলে ওর চেয়ে একটা বিপদ কঠিন ছিল তামনাহু, সেটা আল্লাহ ঠেকিয়ে দিয়েছে। তো দোয়া তো বৃথা যাবে না। আপনি মধ্যে থেকে অলস হয়ে গেলেন, তখন আর কবুল হওয়া পথটা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। কখনো অলস হয়ে বন্ধ করবেন না। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারদুল কাযা ইল্লা দুআ। ভাগ্য যেটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে, যেটা মায়ের পেটে যেদিন 340 4 মাস 10 দিন না কতদিন 3 মাস 10 দিন, সেই দিন আবার লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা হয়েছে, আবার যেদিন 3 মাস 10 দিন সেদিন আবার লেখা হয়েছে। আপনার দোয়ার কারণে সেটা কেটে আল্লাহ নতুনভাবে লিখে দেবে। কোনো পথ নেই এটাকে করার, এই লিখিত ভাগ্যকে পরিবর্তন করার। হজ করে হবে না, সালাত আদায় করে হবে না, দান করে হবে না, কোনো পথই নাই লিখিত ভাগ্য পরিবর্তনের। লিখিত ভাগ্য পরিবর্তনের পথ কি বলেন তো? দোয়া। লিখিত ভাগ্য পরিবর্তন করতে পারে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেন যে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তোমাদের প্রতিপালক সম্মানী, লজ্জাশীল। ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহা ইয়ারুদ্দুহুমা সিফরান। যখন কেউ তার কাছে হাত তুলে বলে, তখন তার হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়, শরম পায়। কেমনে ফিরাবো? যা, যখন বলছো যা দিলাম তা। তাহলে আগে চলে গেছে ভোর রাতে, আর এখন আসলো হাত তুলে। আর একটা আগে চলে গেছে, দোয়াই সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত। এবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চোখের এক ফোঁটা পানি। তাহলে এইবার হাত তুলে থাকলো, চাওয়া থাকলো, আর এক ফোঁটা পানিও থাকলো, ভোর রাত্রেও আছে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ। আনতাল্লাহ, আল্লাহ আহাদু আস-সামাদ, তুমি তো একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, ও তো কাউকে জন্ম দেয়নি। লাম ইউলাদ, কারো থেকে জন্ম নেয়নি। লাম ইয়াকুল লাহু কুফুওয়ান, তার সমকক্ষ কেউ নেই।
এই জন্য আমি তোমার কাছে চাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই যা দয়াবিহি আজাবা ওয়া সুইলাবিহি আতা, এই দিয়ে দোয়া করলে মেনে নেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে বললে মেনে নেওয়া হয়, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়। এর নাম ইসমে আজম। বহু বক্তব্য আছে, দেখেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে যা দাও রাব্বাহু ফি বাতনিল হুত। মাছওয়ালার দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, ইউনূস নবীর দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধী, ক্ষমা চাননি, বাঁচতেও চাননি। এটা তাসবির মধ্যে চলে গেছে। ক্ষমাও চাননি, বাঁচতেও চাননি, বলেননি যে আমাকে উদ্ধার করো মাছের পেট থেকে। এগুলো কোনো কথা না। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে মাছের পেট থেকে বের করে দাও, এগুলো কিছু বলেননি। খালি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধীদের একজন। তবে স্বীকৃতি দিলেন, তবে পাপের অপরাধের স্বীকৃতি দিলেন যে আমি অপরাধী। তখন আল্লাহ বললেন, ঠিক আছে ইউনূস, আমি তোমাকে মাছের পেট থেকে বাঁচালাম, তুমি যদি এই দোয়া না পড়তে তাহলে তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রাখতাম। এ কথা আল্লাহ বলছেন। আর আল্লাহ বলছেন, যে কোনো মোমেন পুরুষ নারী এই দোয়া পড়ে আমাকে বলবে, আমি তার কথা মেনে নিব। আর আল্লাহ রাসূল বলছেন যে যে কোনো বিষয়ে দোয়া ইউনূস পড়ে আমাকে বলবে, আল্লাহ রাসূল আল্লাহকে বলবে, আল্লাহ তার কথা মেনে নেবেন। তাহলে ইসমে আজম মূলত দুইটা থাকলো, একটা ইউনূস আলাইহিস সালামের দোয়া আর একটা আগে যেটা বললাম সেইটা। আর একাধিক হাদিস অনুযায়ী দুরুদে ইব্রাহিম পড়তে হবে। দুরুদে ইব্রাহিম না পড়লে দোয়া আকাশের উপরে যাবে না, ঝুলন্ত থাকবে। তাহলে আগে হলো আল্লাহর প্রশংসা, তারপরে হলো আপনার দুরুদ, তারপরে এবার আপনার দাবি দাওয়া। কি বলতে চান, যা বলতে চান সব বলে নেবেন, চেষ্টা করবেন ভোর রাত্রে বলা, অন্যথায় চেষ্টা করবেন আজানের পরে সলাত পর্যন্ত সময়, অন্যথায় চেষ্টা করবেন জুমার দিন আসরের পরে। এই সময়গুলিতে চেষ্টা করবেন। হঠাৎ করে আপনার নিকটে আসলাম, আমরা লম্বা সময় এখানে কাটাতে চাইনি, অনেক ব্যস্ততা আছে, চলে এসেছি বলেই কিছুক্ষণ বললাম। আপনার সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে এটাই যে বক্তব্য শুনে উঠে চলে যাবেন, তখন সব ঝেড়ে রেখে দিলেন, এটা হয় না, যেন চাইতেই হবে। সব দাবি দাওয়া ওখানে পেশ করতে হবে। যে সময়গুলি বললাম এইগুলিতে করতে হবে। আপনি এটাকে স্বাভাবিকভাবে দেখবেন না। আপনি মনে করবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব এসেছে, তাকে ভালোবাসি তাই গিয়েছি, আবার চলে এসেছে। এটা আমি বলিনি আপনার কাছে, এটা আমি চাইনি। আপনি এটা আপনার আদাতে অভ্যাসে নিয়ে আসেন, আমার এটা অনুরোধ। দ্বিতীয় অনুরোধ, হালাল রুজির চেষ্টা করবেন। তৃতীয় অনুরোধ, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন। চতুর্থ অনুরোধ, আড্ডা পিটা থেকে বিরত থাকবেন। আড্ডা পিটা দুই ধরনের, একটা হলো ঘন্টার ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকা, এই বেটি ছেলে নাচছে ভালো লাগছে, খুলে বসে আছেন, বাপ এক ঘরে, বেটা এক ঘরে, বেটি এক ঘরে, এই গজব হবে। আর একটা আড্ডা পিটা, ঘন্টার ঘন্টা বন্ধু বান্ধব মিলে বসে আছেন, রাত 12টা 1টা চলছে, এর নাম আড্ডা পিটা। আড্ডা পিটা টোটালি হারাম। বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টায় ঘুমিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে। মানুষ মানে মাথায় জোরালো প্রস্তুতি থাকবে যে 10টায় ঘুমিয়ে যাব। শেষের অনুরোধ, আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ।
যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এটা আমার দিন রাতের দাবি। সে অনুযায়ী আমি আমার বুদ্ধিবিদ্যা অনুযায়ী জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই চেষ্টাতে আপনাকে বিবরণে বলেছি যে বর্তমান জামিয়া সালাফের অবস্থা এই। জামিয়া সালাফের রূপগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে, যার এখন ঢালাই হবে যে অংশ, তাতে প্রায় 100 টন রড লাগে, প্রায় রেডি, আর অর্ধেক বাকি আছে এখন, আর অর্ধেক রেডি হচ্ছে 2 তলা, যেটা মূল অংশ। জমি জায়গা ক্রয়ের কাজ আছে, সব প্রতিষ্ঠানে কাজ নির্মাণের কাজ চলছে। মর্মে আপনার জন্য আন্তরিকভাবে যেটা আমি দাবি রাখলাম অনেক, তার মধ্যে এটা একটা, দোয়াতে জামিয়া সালাফিকে সাথে নেবেন। আমি আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। হয় ছেলের বক্তব্য দিয়ে করব, আর না হলে ছেলে মানুষ করে করব, আর না হলে আলিতিসাম পত্রিকা দিয়ে করব। বড় বড় মুফতিরা ফতোয়া লিখে, বাংলাদেশে ব্যতিক্রম পত্রিকা, যে 12 জন মুফতি ফতোয়া বোর্ড বসে, তারপরে পাস হয়, তারপরে পত্রিকায় আসে। আর একটা পত্রিকার সাথে মিলাতে পারবেন না। 50টা প্রশ্নের উত্তর আছে, 50টা। তাহলে নগদ এর সাথে আপনার ভালোবাসা আমি ঐকান্তিকভাবে কামনা করি। আপনার টাকা দিয়ে পত্রিকা ছাপে, আপনার 10টা টাকা না থাক, এটা আমি চাই না। এই অংশে আপনি দান না করলেও জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ, কিন্তু আপনার 10টা টাকা না থাক, এটা আমি চাইনি। কারোর মাধ্যম দিয়ে পাঠাবেন, কোনোদিন যা দিয়ে আসবেন, 50 টাকা 100 টাকা দিয়ে আসবেন, 5,000 50,000 দিয়ে আসবেন। মানুষের টাকা দিয়ে চলছে এভাবে, বিশাল প্রতিষ্ঠান, ব্যয়বহুল খরচের স্থান চলছে আলহামদুলিল্লাহ। কাজেই আপনার মাথায় যেন কোনো সময় সংকীর্ণতা না আসে। যেভাবেই হোক আপনি সাথে থাকবেন, দোয়াতে ও সহযোগিতায়। আর এখানে এই সেন্টারটার যেন ভালোভাবে চলে। আপনারা অনেকে এসেছেন, আমি খুশি হয়েছি। আসলে এটা জীর্ণ শীর্ণ অবস্থায় চালু হয়েছে, এটা যেন ভালোভাবে চলে। আপনাদের অলসতায় যেন এটা ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা যেন দেশ বিদেশের এলাকার আলেম ওলামা দিয়ে বৈঠকটা বহাল রাখতে পারেন, বিষয়ভিত্তিক দিন অবগত হতে পারেন। এ ব্যাপারে আমি আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আপনাদের এই মসজিদ এবং দাওয়াত সেন্টার আল্লাহ তুমি কবুল করো, এবং আপনাদের আসা যাওয়া যেন সহজ হয়, আল্লাহ তুমি সহজ করে দাও। আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে যাওয়ার সময় পত্রিকা সহ কোনো বই পুস্তক, পত্রিকা একটা সাথে নিয়ে যাবেন। সাথে সাথে নিজের যাবতীয় প্রয়োজনগুলি আল্লাহর কাছে চাইবেন, এই অনুরোধটা জোরালোভাবে রেখে আজকের মতো আপাতত কথা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা